চলো আজকে শুরু করব কি যে রাশি বিজ্ঞানের ক্লাস নাম্বার 2। এই ক্লাসে আমরা কি পড়ব, যে একটা ছক পূরণ করব আর সমস্ত সূত্রের প্রয়োগগুলো এখানে দেখব। ঠিক আছে, দেখো এখানে কি হবে, যে মধ্যমটা হবে তোমার উচ্চ সীমানা, যোগ নিম্ন সীমানা বাই 2। মধ্যমার সূত্র কি এইটা? শ্রেণী দৈর্ঘ্যের সূত্রটা কি হবে? শ্রেণী দৈর্ঘ্যটা হচ্ছে তোমার উচ্চ সীমানা মাইনাস নিম্ন সীমানা, উচ্চ সীমানা মাইনাস নিম্ন সীমানা। পরিসংখ্যার ঘনত্বটা কি? পরিসংখ্যার ঘনত্বটা হচ্ছে তোমার যে শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণীর দৈর্ঘ্য। শ্রেণীর দৈর্ঘ্য বোঝা গেছে? এখন দেখো আপেক্ষিক পরিসংখ্যার সূত্রটা কি? আপেক্ষিক পরিসংখ্যার সূত্র হচ্ছে যে শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা। বোঝা গেছে? আর পরিসংখ্যার শতকরা হারটা কি হবে? যে আপেক্ষিক পরিসংখ্যা ইন্টু 100। বোঝা গেছে? সূত্রগুলো বোঝা গেছে? এখন চলো আমরা অঙ্ক করি। দেখো 1 নম্বরে কি দেওয়া হচ্ছে? শ্রেণী দেওয়া হচ্ছে 70 থেকে 105। তাহলে শ্রেণীর পরিসংখ্যা দেওয়া হচ্ছে 07। নিম্ন শ্রেণী হবে কি 70, আর উচ্চ শ্রেণীটা কি হবে 105। এখানে কি হবে শ্রেণী সীমানা, নিম্ন শ্রেণী সীমানা কি হবে 70, আর উচ্চ শ্রেণী সীমানা হবে কি 105। বোঝা গেছে? এখন দেখো মধ্যমানটা কি ব্যবহার করব? যে উচ্চ শ্রেণী সীমানা কত হচ্ছে? উচ্চ শ্রেণী সীমানা হচ্ছে 105 এটার, যোগ নিম্ন শ্রেণী সীমানা কত 70। নিম্ন শ্রেণী সীমানা হচ্ছে 70/2। এটা কি হচ্ছে মধ্যমা। এখন দেখো 105 আর 70 হয় 175/2। এখন 2 দিয়ে কাটলে কত হবে? 2 দিয়ে যদি 175কে ভাগ করি তাহলে তোমার হবে 87.5। বোঝা গেছে? তাহলে মধ্যমানটা কত হলো 87.5। ঠিক আছে, দেখো মুছে দিলাম। এখন দেখো এখানে কি আছে শ্রেণী দৈর্ঘ্য মানে কি উচ্চ সীমানা মাইনাস নিম্ন সীমানা। উচ্চ সীমানা কত? উচ্চ সীমানা কত 105। তাহলে শ্রেণী দৈর্ঘ্যটা কি উচ্চ সীমানা হচ্ছে 105 মাইনাস নিম্ন সীমানা হচ্ছে কি 70। এটা বিয়োগ করলে কত হবে 35। তাহলে শ্রেণী দৈর্ঘ্য কত হলো 35। বোঝা গেছে? এখন দেখো পরিসংখ্যার ঘনত্বটা কি? শ্রেণীর পরিসংখ্যা দেওয়া কত আছে 07, আর শ্রেণীর দৈর্ঘ্য কত দেওয়া? শ্রেণীর দৈর্ঘ্য কত হল 35 বার এলো। তাহলে শ্রেণীর পরিসংখ্যা বাই 35। তাহলে যদি আমরা এটা কাটাকাটি করি তাহলে 1/5 মানে হচ্ছে 0.2। এই দেখো 0.2। বোঝা গেছে? এখন দেখো আপেক্ষিক পরিসংখ্যাটা কি? আপেক্ষিক পরিসংখ্যাটা হচ্ছে তোমার কি, যে আপেক্ষিক পরিসংখ্যাটা হচ্ছে কি তোমার শ্রেণীর পরিসংখ্যা কত? শ্রেণীর পরিসংখ্যা হচ্ছে তোমার 07। তাহলে আপেক্ষিক পরিসংখ্যা শ্রেণীর পরিসংখ্যা হচ্ছে 07 তাই। তাহলে মোট পরিসংখ্যা কত আছে দেখো, মোট শ্রেণীর পরিসংখ্যা কত 50। তাহলে কত হবে 50। ঠিক আছে, তাহলে এটা আমাদের হবে 14/100। তার মানে হচ্ছে 0.14। তাহলে আপেক্ষিক পরিসংখ্যাটা কত হলো 0.14। এখন
পরিসংখ্যার শতকরা হার। পরিসংখ্যার শতকরা হার কি? যে আপেক্ষিক পরিসংখ্যার 0.14কে আমরা যদি 100 দিয়ে গুণ করি তাহলে কত হবে? আপেক্ষিক পরিসংখ্যাটাকে যে 100 দিয়ে গুণ করলে কি হবে? পরিসংখ্যার শতকরা হার বার হবে 14। বোঝা গেছে? বোঝা গেছে কি না বলো? এখন দেখো এখানে কত দেওয়া আছে? 105 থেকে 140। এটা কি দেওয়া আছে? শ্রেণী দেওয়া আছে, পরিসংখ্যা দেওয়া আছে কত? 13। এখন নিম্ন শ্রেণীর সীমানা কত হবে? 105। তাহলে এখানে কি হবে? 105। আর উচ্চ শ্রেণীর সীমানা কত হবে? উচ্চ শ্রেণীর সীমানা কত? 140। 140। বোঝা গেছে? এখন দেখো শ্রেণীর সীমানার কি নিম্ন শ্রেণীর সীমানা কত? 105। আর উচ্চ শ্রেণীর সীমানা কত হচ্ছে? 140। এখন মধ্যমা বার করতে গেলে কি হবে? মধ্যমাটা যদি বার করি তাহলে উচ্চ সীমা যোগ উচ্চ সীমা কত? 140 যোগ নিম্ন সীমা কত? 105/2। তাহলে এখানে কত হবে? যে 245/2। এটাকে যদি কাটি 1 2 2.5, তার মানে হচ্ছে 122.5। বোঝা গেছে? এটা মধ্যমাটা কীভাবে বার করলাম? তাহলে মুছে দিলাম। তাহলে মধ্যমাটা এখানে হলো তোমার 122.5। ঠিক আছে? এখন দেখো শ্রেণী দৈর্ঘ্যটা কি? যে উচ্চ সীমানা কত আছে? উচ্চ সীমানা আছে 140 মাইনাস নিম্ন সীমানা কত? 105। তাহলে বিয়োগ করলে কত হবে? উচ্চ সীমানা মাইনাস নিম্ন সীমানা। তাহলে এখানে বিয়োগ করলে হবে 35। তাহলে কি হলো? যে শ্রেণী দৈর্ঘ্যটা কত হলো? 35। বোঝা গেছে? কোনো জায়গায় অসুবিধা হলে বোঝো। সব সূত্রগুলোই আমরা এখানে ইউজ করবো। দেখো পরিসংখ্যার ঘনত্বটা কি হবে? পরিসংখ্যার ঘনত্ব মানে কি? যে শ্রেণীর পরিসংখ্যা কত দেওয়া আছে? শ্রেণীর পরিসংখ্যা দেওয়া আছে 13। তাহলে শ্রেণীর পরিসংখ্যা দেওয়া আছে 13। আর শ্রেণীর দৈর্ঘ্য কত? শ্রেণীর দৈর্ঘ্য হচ্ছে তোমার 35। তাহলে এটা দিয়ে যদি ভাগ করি তাহলে আসে তোমার 0.37। বোঝা গেছে শ্রেণীর পরিসংখ্যার ঘনত্বটা কি? এখন দেখো আপেক্ষিক পরিসংখ্যাটা কি? আপেক্ষিক পরিসংখ্যাটা হচ্ছে শ্রেণীর পরিসংখ্যা কত? 13। আর মোট পরিসংখ্যা কত? 50। তাহলে শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা যদি ভাগ করি তাহলে আমাদের বার হবে কি? যে আপেক্ষিক পরিসংখ্যা। তাহলে আপেক্ষিক পরিসংখ্যা কত হবে? 0.25। এখন আপেক্ষিক পরিসংখ্যাটাকে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে আমাদের বার হবে যে শতকরা পরিসংখ্যা তাহলে হবে 26। বোঝা গেছে? এখন চলো নেক্সট দেখো এখানে দেখো 3 নম্বরে কি আছে? যে শ্রেণীর দৈর্ঘ্য দেওয়া আছে কত? 140 আর 175। তাহলে নিম্ন সীমা কি? 140। নিম্ন সীমা হবে তোমার 140 আর উচ্চ সীমা কত? 175। তাহলে এখানে নিম্ন সীমানাটা কত? 140। লেখাগুলো বোঝা যায় না। আর উচ্চ সীমানাটা কত হবে? 175। বোঝা গেছে? এখন মধ্যমা বার করতে হলে কি হবে? যে উচ্চ সীমানা যোগ নিম্ন সীমানা বাই 2। এটাকে করলে কি হবে আমাদের? যে মধ্যমানটা বার হবে। তাহলে 5 এটা যদি যোগ করি তাহলে হবে কত? 7 আর 4 11। 1 হাতে থাকবে 1। তাহলে 315। 315/2। এখন 2 দিয়ে যদি আমরা 315কে কাটি তাহলে কত হবে? 1 হবে 5 7.5। তাহলে হবে তোমার 157.5। বোঝা গেছে কীভাবে মধ্যমাটা বার করলাম? এখন দেখো শ্রেণীর দৈর্ঘ্যটা কি? শ্রেণীর দৈর্ঘ্যটা হবে তোমার উচ্চ সীমানা কত? 175
মাইনাস নিম্ন সীমানা কত 140। তাহলে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে হবে আমাদের 35। তাহলে কত বার হইলো, শ্রেণীর সীমানাটা কত বার হইলো 35। বোঝা গেছে? এখন দেখো পরিসংখ্যার ঘনত্বটা কি। পরিসংখ্যার ঘনত্বটা হচ্ছে শ্রেণীর পরিসংখ্যা। শ্রেণীর পরিসংখ্যা কত দেওয়া আছে 11। শ্রেণীর পরিসংখ্যা দেওয়া আছে তোমার 11 আর শ্রেণীর দৈর্ঘ্যটা কত 35। তাহলে 11/35। এখন এইটা করলে আমাদের কতবার হবে, ভাগটা করলে এখানে যদি 3 11 33 ধরি, 3 11 যদি আমরা 33 ধরি, ভাগ করলে কত হবে জানো, 11/35। 11/35টা হচ্ছে তোমার এখানে হবে তোমার 0.31। বোঝা গেছে? এটা ভাগ করে বার হবে তোমার 0.31। এখন দেখো আপেক্ষিক পরিসংখ্যা। আপেক্ষিক পরিসংখ্যাটা কি ভালো করে বোঝো। আপেক্ষিক পরিসংখ্যাটা কি? আপেক্ষিক পরিসংখ্যাটা হচ্ছে তোমার দেখো শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা। শ্রেণীর পরিসংখ্যা 11 বাই মোট পরিসংখ্যা 50। এটাকে ভাগ করলে কত হয় 0.22। এখন দেখো পরিসংখ্যার শতকরা কি, যে আপেক্ষিক পরিসংখ্যার সাথে যদি আমরা 100 দিয়ে গুণি, আপেক্ষিক পরিসংখ্যা কত 0.22 ইন্টু 100। এটাকে যদি করি তাহলে আমাদের আপেক্ষিক পরিসংখ্যা মানে পরিসংখ্যার শতকরা বার হবে 22। বোঝা গেছে? কোনো বুঝতে অসুবিধা হচ্ছে বলো? দেখো এবার এইটা এখানে কি নিম্ন সীমানা কত দেওয়া আছে 175 আর উচ্চ সীমানা কত দেওয়া আছে 210। তাহলে এখানে কি হবে, নিম্ন সীমানা 175 আর উচ্চ সীমানা 210। বোঝা গেল? এখন দেখো মধ্যমাটা যদি বার করি তাহলে কি, মধ্যমাটা বার করতে গেলে কি উচ্চ সীমানা যোগ নিম্ন সীমানা বাই 2, এইটাই কি মধ্যমা। তাহলে এইটা মধ্যমা বার করলে কি হবে 192.5। ঠিক আছে? এখন দেখো শ্রেণীর দৈর্ঘ্য। শ্রেণীর দৈর্ঘ্যটা কি উচ্চ সীমানা মাইনাস উচ্চ সীমানা মাইনাস নিম্ন সীমানা। তো উচ্চ সীমানা কত দেওয়া আছে 210 মাইনাস নিম্ন সীমানা 175। এইটা যদি করি আমরা তাহলে কতবার হবে 35। তাহলে 35টা কি হবে আমাদের শ্রেণীর দৈর্ঘ্য। বোঝা গেছে? বুঝতে পারছো কি না বলো? এখন দেখো এখন পরিসংখ্যার ঘনত্ব। পরিসংখ্যার ঘনত্বটা কি হবে, যে উক্ত শ্রেণীর পরিসংখ্যা। উক্ত শ্রেণীর পরিসংখ্যা কত 13। শ্রেণীর পরিসংখ্যা কত হচ্ছে 13। তাহলে উক্ত শ্রেণীর পরিসংখ্যা আছে তোমার 13 বাই শ্রেণীর দৈর্ঘ্য। শ্রেণীর দৈর্ঘ্য কত 35। তাহলে শ্রেণীর দৈর্ঘ্য হচ্ছে 35। এটা যদি আমরা ভাগ করি তাহলে আমাদের কত বার হবে, তাহলে আমাদের বার হবে পরিসংখ্যার ঘনত্ব। তাহলে পরিসংখ্যার ঘনত্বটা কোনটা হবে, পরিসংখ্যার ঘনত্ব হবে তোমার 0. মানে ভাগটা তোমরা করে নিও। ঠিক আছে? 0.37। বোঝা গেছে? এখন দেখো আপেক্ষিক পরিসংখ্যাটা কি। আপেক্ষিক পরিসংখ্যাটা হচ্ছে যে উক্ত শ্রেণীর পরিসংখ্যা। উক্ত শ্রেণীর পরিসংখ্যা কত 13। উক্ত শ্রেণীর পরিসংখ্যা হচ্ছে তোমার 13 বাই মোট পরিসংখ্যা কত, মোট পরিসংখ্যা তোমার দেওয়া আছে 50। তাহলে উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা, এটা যদি আমরা বার করি তাহলে আমাদের কি হচ্ছে আপেক্ষিক পরিসংখ্যাটা বার হবে। তাহলে আপেক্ষিক পরিসংখ্যাটা কত হবে, আপেক্ষিক পরিসংখ্যাটা হবে তোমার, এটা ভাগ করলে আমাদের হবে 0.26। বোঝা গেছে? এখন পরিসংখ্যার শতকরা হার। পরিসংখ্যার শতকরা হারটা কি, যে আপেক্ষিক পরিসংখ্যা এত বাড়ছে, এটাকে আমরা যদি 100 দিয়ে গুণ করি তাহলে আমাদের বার হবে যে পরিসংখ্যার শতকরা। তাহলে হবে পরিসংখ্যার শতকরা হবে 26। বোঝা গেছে? ক্লিয়ার? কোনো সমস্যা বুঝতে সমস্যা হলে আমাকে বলো। এখন দেখো এইখানে কি আছে 210 আর 245, পরিসংখ্যা দেওয়া আছে 0.4। তাহলে কি নিম্ন সীমানা কত, নিম্ন সীমা কত, নিম্ন সীমা হচ্ছে 210 আর উচ্চ সীমা হচ্ছে 245। তাহলে এখানে হচ্ছে নিম্ন সীমানা হবে কি 210
আর উচ্চ সীমানাটা হবে 245। বোঝা গেছে? এখন মধ্যমাটা আমরা কীভাবে বার করব? মধ্যমাটা যদি বার করি তাহলে কী হবে, যে উচ্চ সীমানা যোগ নিম্ন সীমানা বাই 2, এটাকে যদি আমরা করি তাহলে আমাদের কি মধ্যমা বার হবে। বোঝা গেছে? তাহলে দেখো, তাহলে আমাদের হবে 455/2। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে হবে 2 দুগুণ 4, 2 দুগুণ 4, 7 দুগুণ 14, 5, তাহলে 227.5 বার হইল। বোঝা গেছে যে মধ্যমাটা কীভাবে বার করলাম? এখন দেখো শ্রেণীর দৈর্ঘ্য। শ্রেণীর দৈর্ঘ্যটা কী হবে? শ্রেণীর দৈর্ঘ্যটা হবে যে উচ্চ সীমানাটা কত? উচ্চ সীমানাটা হচ্ছে তোমার 245 মাইনাস নিম্ন সীমানা 210, এটা করলে হবে কি 35। তাহলে আমাদের কি শ্রেণী দৈর্ঘ্য কত বার হইল? 35। বোঝা গেছে? এখন দেখো যে পরিসংখ্যার ঘনত্বটা কি? পরিসংখ্যার ঘনত্বটা হচ্ছে তোমার উক্ত শ্রেণীর পরিসংখ্যা। উক্ত শ্রেণীর পরিসংখ্যা কত দেওয়া আছে? উক্ত শ্রেণীর পরিসংখ্যা দেওয়া হচ্ছে 0.4, মানে 4 বাই শ্রেণীর দৈর্ঘ্য কত হচ্ছে? 35। বোঝা গেছে? এইটাকে যদি আমরা করি তাহলে আমাদের কতবার হবে তোমরা করে নিও, আমি এখানে ডাইরেক্ট লিখে দিচ্ছি। তাহলে এখানে হবে 0.11। বোঝা গেছে? এখন দেখো আপেক্ষিক পরিসংখ্যাটা কি? আপেক্ষিক পরিসংখ্যাটা হচ্ছে তোমার আপেক্ষিক পরিসংখ্যাটা হলো তোমার শ্রেণীর পরিসংখ্যা কত? শ্রেণীর পরিসংখ্যা হচ্ছে 4 বাই মোট পরিসংখ্যা কত? 50। তাহলে শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা হচ্ছে 50। এখন আমাদের এটা হবে তোমার 8/100। তাহলে আপেক্ষিক পরিসংখ্যাটা হবে তোমার 0.08। বোঝা গেছে? এবং পরিসংখ্যার শতকরা হারটা কি? যে আপেক্ষিক পরিসংখ্যাটা হচ্ছে কি 0.08, এটাকে আমরা যদি 100 দিয়ে গুণ করি তাহলে আমাদের কত হবে, যে পরিসংখ্যার শতকরা হার বার হবে আমাদের এখানে 8। বোঝা গেছে? এখন দেখো সূত্রগুলো কিভাবে কাজে লাগতেছে। বোঝা গেছে? এখন দেখো এইটা নিচেরটা যে 245 আর 280, তাহলে আর পরিসংখ্যা দেওয়া হচ্ছে 0.2। তাহলে এখানে কি উচ্চ সীমানা নিম্ন সীমানাটা কত? 245, উচ্চ সীমানা 280, আর এখানে নিম্নটা হবে কি 245, এখানেও 280। এখন মধ্যমাটা বার করতে করলে কি হবে, যে উচ্চ সীমানা যোগ নিম্ন সীমানা বাই 2, এটাকে করলে কি হবে, যে 5/2। এটাকে যদি আমরা করি তাহলে এখানে হবে 262.5 হবে, 262.5। বোঝা গেছে মধ্যমাটা কীভাবে বার করলাম? তাহলে মুছে দিচ্ছি এটা। এখন দেখো শ্রেণীর দৈর্ঘ্যটা কী হবে? উচ্চ সীমা কত? 280 মাইনাস নিম্ন সীমা হচ্ছে 245, এইটা বার করলে আমাদের কত হবে? 35। তাহলে এটা হলো কি, যে শ্রেণীর দৈর্ঘ্য হচ্ছে 35। বোঝা গেল? এখন দেখো পরিসংখ্যার ঘনত্বটা কি? উক্ত শ্রেণীর পরিসংখ্যা কত? 0.2। তার মানে হচ্ছে উক্ত শ্রেণীর পরিসংখ্যা হচ্ছে 2 বাই শ্রেণীর দৈর্ঘ্য হচ্ছে 35। বোঝা গেছে? তাহলে এটা কতবার হবে বলো? তাহলে আমাদের এইটা যদি ভাগ করি তাহলে আমাদের বার হবে 0.06। বোঝা গেছে কীভাবে বার করলাম পরিসংখ্যার ঘনত্বটা? আর আপেক্ষিক পরিসংখ্যাটা কি? আপেক্ষিক পরিসংখ্যাটা হচ্ছে তোমার উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা। তার মানে হচ্ছে কি, উক্ত শ্রেণীর পরিসংখ্যা কত? 2, আর মোট পরিসংখ্যা কত? 50। দেখো এখন দেখো আপেক্ষিক পরিসংখ্যাটা কি হবে, যে উক্ত শ্রেণীর পরিসংখ্যা কত দেওয়া আছে?
2 বাই মোট পরিসংখ্যা হচ্ছে 50। তাহলে এটাকে যদি আমরা করি তাহলে হবে তোমার 0.04। বোঝা গেছে আপেক্ষিক পরিসংখ্যাটা কি হলো? তাহলে পরিসংখ্যার শতকরা হারটা কি, যে আপেক্ষিক পরিসংখ্যার সাথে যদি আমরা 0.04 সাথে আমরা যদি 100 দিয়ে গুণ করি, মানে আপেক্ষিক পরিসংখ্যাটাকে যদি 100 দিয়ে গুণ করি তাহলে আমাদের বার হবে কি পরিসংখ্যার শতকরা, এটা হচ্ছে 4। বোঝা গেছে? ক্লিয়ার? কোনো জায়গায় অসুবিধা হলে বলো 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 কমেন্টে জানাও, কমেন্টে কোনো জায়গা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে জানাবে তো, নাকি? জানালে তো শিখতে পারবে। এইখানে সব সূত্র দিয়ে আমি প্রয়োগটা দেখাইলাম যে কোন সূত্র কিভাবে কাজ করবে। ঠিক আছে, এখন চলো আমি তোমাদেরকে এই সূত্রগুলো আরেকবার মনে করিয়ে দিই। দেখো, 1 নম্বর সূত্র যে মধ্যমা কিভাবে বার করব, যে শ্রেণীর উচ্চ সীমানা যোগ নিম্ন সীমানা বাই 2। বোঝা গেছে? এখন দেখো 2 নম্বরটা কি আছে? 2 নম্বরটা হচ্ছে তোমার দুই নম্বর সূত্রটা কি আছে, দাঁড়াও দেখ। 2 নম্বর হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। শ্রেণী দৈর্ঘ্যটা কি হবে? শ্রেণী দৈর্ঘ্যটা হবে তোমার যে উচ্চ সীমানা মাইনাস নিম্ন সীমানা। বোঝা গেছে? এখন 3 নম্বর দেখো, 3 নম্বরটা কি আছে তোমার? পরিসংখ্যার ঘনত্ব। পরিসংখ্যার ঘনত্বটা কি হবে? যে উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। বোঝা গেছে যে পরিসংখ্যার ঘনত্বটা কি? এখন দেখো 4 নম্বরে কি আছে? যে আপেক্ষিক পরিসংখ্যা। আপেক্ষিক পরিসংখ্যাটা কি হবে? আপেক্ষিক পরিসংখ্যাটা হচ্ছে তোমার উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা, শ্রেণীর মোট পরিসংখ্যা। বোঝা গেছে? এখন 5 নম্বরটা হচ্ছে তোমার যে আপেক্ষিক মানে পরিসংখ্যার শতকরা, পরিসংখ্যার শতকরা হার। পরিসংখ্যার শতকরা হারটা কি? পরিসংখ্যার শতকরা হার হলো তোমার, পরিসংখ্যার শতকরা হারটা হচ্ছে যে আপেক্ষিক পরিসংখ্যা ইন্টু 100। বোঝা গেছে? দেখো মধ্যমাটা হচ্ছে উচ্চ সীমানা যোগ নিম্ন সীমানা বাই 2। আর হচ্ছে কি শ্রেণী দৈর্ঘ্যটা হচ্ছে উচ্চ সীমানা মাইনাস নিম্ন সীমানা। 3 নম্বর হচ্ছে পরিসংখ্যার ঘনত্ব, উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। 4 নম্বর হচ্ছে আপেক্ষিক পরিসংখ্যা, উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা। 5 নম্বর হচ্ছে পরিসংখ্যার শতকরা হার, আপেক্ষিক পরিসংখ্যা ইন্টু 100। এই কয়েকটা সূত্র
মুখস্থ করলেই যথেষ্ট। তারপরে তাছাড়াও একটা দুটো এক্সট্রা সূত্র আছে, সেগুলো আমরা অঙ্কের সঙ্গে সঙ্গে করাবো। তো কাল থেকে বলতে কি, যে নেক্সট ভিডিওতে আমরা কি করব, অঙ্কের সলভ করব। ঠিক আছে, তোমরা এই দুইটা ভিডিও, ফার্স্ট ভিডিও আর সেকেন্ড ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। বুঝছো? এই দুইটা ভিডিও একদম ভালোভাবে, একদম নিখুঁতভাবে দেখে, ভালো করে বুঝে, তারপরে সূত্রগুলো সব মুখস্থ করে নেক্সট ভিডিওটা দেখবে, কারণ ওই ভিডিওতে আমরা অঙ্ক করব আর অঙ্কে সব সূত্রে ব্যবহার হবে। বুঝছো?